আউটবোর্ড না আপনারা 1080 1080 ভিডিও রাখতে পারেন 5x5 ইঞ্চি তো কি করতে পারেন টি-শার্ট ডিজাইন কখনো কি হবে না আর জিবি হবে না টি-শার্টের মধ্যে কি সিএমওয়াই কে টি-শার্টে কি হবে প্রিন্ট হবে আপনি এখান থেকে ইনফরমেশন দিবেন যা আছে যখন বাইরে আমাদের এই সাপোর্ট করে টি-শার্ট ডিজাইনের কোনো কি লাগবে না গ্রিড লাগবে তাহলে টি-শার্ট ডিজাইনটা আলাদা একটা লাইন একটা লোগো সেটা কি এক ধরনের লোগো আমরা এখানে লিখতে এসেছি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মা রুরাল আউটলাইন করলাম জি You're right. Ungroup. Group. Group. আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার ওকে এটা আমরা তো এটাই কতটুকু রাখতে চাচ্ছি ইমান নিয়ে আমাদের যে কনসেপ্টটা নিয়ে আমাদের যে ইমান রোডের হাইট কি হবে সেমিকোলন জি তার মধ্যে যদি এক নম্বর হচ্ছে কোরআন হাদিসের এই ব্যাপারে আল্লাহ তাআলা জি ডিজাইন জি এখন আমরা লাইন টুল লাইন এটা কোনো নির্দিষ্ট লোগোতে যে একটা রুলস আছে জি সেটা কোনো রুলস বুঝতে আপনি ধরুন গুড লাইন আপনি গুড না লিখে যদি জি ডাবল ডি লিখে হ্যাঁ থাকে না টি-শার্ট জি জি এই জিনিসটাই আবার যে ডিজাইন করে লাগে জি অনেক অনেক আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো কি করতে পারি কাজগুলো করতে পারি কোনো সমস্যা নেই এখানে কোনো রুলস আর এখন আমি যে এটাকে একটু করে নিচে নিচ্ছি এটা কোনো ম্যাটার না আমার ইচ্ছা মতো আমি কি করে নিচে নিতেই পারি এখানে আমি আরেকটা লাগবে আমার আগে আরেকটা লাগবে ওকে জি কয়টা হলো দুইটা এখানে দুইটাকে আমি স্টপ অফ করে দিলাম তাহলে কি দেখা যাবে এখানে শুধু আউটলাইনটা দেখা জি আউটলাইনটা দেখো কিন্তু এখানে মনে হচ্ছে কিছু নাই কিন্তু আসলে আছে স্টপ যখন ফিল আপ করে যাবে এমন এখন আমি সবগুলোকে ধরলাম সবগুলোকে কি ধরলাম ধরে আমি পাথফাইন্ডারে গিয়ে করলাম ডিভাইড কি করলাম ডিভাইড ডিভাইড করলে কি হবে ডিভাইড ভাগ হয়ে গেছে কিন্তু কি হয়ে যাবে গ্রুপ হয়ে যাবে জি কি করবো আনগ্রুপ হইতো আনগ্রুপ আনগ্রুপ করে এখানে ভিতরে যেগুলো এখানে আলাদা আলাদা হয়ে গেছে তাই না সব জি এটা আলাদা আলাদা হয়ে গেছে না জি ভিতরে গুলোকে আমি একটা গ্রুপ ভিতরে মানে কি এইটা মানে দুইটা লাইনের মধ্যে যেগুলো থাকছে ওগুলোকে একটা গ্রুপ আর বাইরে গুলো আনগ্রুপ মানে শিফট ধরে গুলো কি করতেছি সিলেক্ট করতেছি এই যে এগুলো একটা গ্রুপ
কন্ট্রোল 3D হাইট। কন্ট্রোল 3D কি করলাম? Height. আর ভিতরে কিছু কিছু ঘোরা যাবে, কন্ট্রোল ওয়াই দিয়ে লিখবে। এটা কিছু আছে না কিছু নাই। এখন আমরা এইগুলা কি করলাম আলাদা করে। এখানে আরেকটু রয়ে গেছে। আর এক্সট্রা কিছু আছে না। এখন আমরা এইগুলা কি করলাম একটা। তার মানে একটা গ্রুপ আমাদের আছে, সেটা কোথায়? হাইট। হাইট। এখন কন্ট্রোলটা 3D কি হবে? তার মানে এখন এটা একটা গ্রুপ, আবার কি এটা একটা গ্রুপ। বিষয়টা বুঝছেন? জি স্যার। ইজি না? হাইট করার কারণে ইজি ইজি গ্রুপ করতে হ্যাঁ, তখন এটা সরাসরি ঢুকতে পারছে না। মানে একটা দেখো দেওয়া লাগবে। কন্ট্রোল 3D হাইট। টোটাল 3 টোটাল 3 আচ্ছা, এখন আমি কি করছি ভিতরে যেগুলো এগুলো কি করলাম? আচ্ছা, ভিতরে যেগুলো এগুলোকে আমি 3 অফ করে দিলাম। আর কি আছে? স্টক অন করে দিলাম। কি করে দিলাম? স্টক অন করে দিলাম। স্টক অন করে স্টকের স্টাইলে গেলাম। স্টক স্টক স্টাইলে গিয়ে আমি ড্যাশ লাইনটা অন করে দিলাম। ড্যাশ লাইন অন করলে কি হয়? এই যে এরকম দাগ 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 ড্যাশ ড্যাশ লাইন হলো। স্যার এর ওয়াইড মনে পুরোটা চলে আসছে। এটা মনে সিলেক্টেবল হয়েছে, একটু ভুল হয়েছিল। আচ্ছা, এই যে আপনাদের এখানে এখানে হ্যাঁ কন্ট্রোলটা 3 আর পরে দেখি এটা মনে কিছু আছে। এইটার মধ্যে হ্যাঁ গ্রুপ হ্যাঁ গ্রুপ করে হ্যাঁ এটা গ্রুপ করে দিলাম, করে এটাকে এই জায়গায় এটা নিতে জি 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 এই যে এখন ঠিক আছে না? জি জি এটাকে করলাম গ্রুপ কন্ট্রোল 3D হাইট। ভিতরে একটা রয়ে গেছে। তার মানে আমরা এখন এটাকে আর এটাকে একসাথে এটাকে এবং এটাকে ওকে এখন ঠিক আছে। জি এখন এটাকে আমরা করলাম হাইট। কি করলাম? হাইট। আর এটাকে করলাম গ্রুপ। আর ওটাকে কন্ট্রোলটা 3D আনহিট করে দিলাম। জি এটাকে করলাম ফ্রি অফ স্টক। ওকে দেখা যাচ্ছে? জি এটাকে তো আমরা স্টক স্টাইলে কি ড্যাশ লাইন পাবো। ড্যাশ লাইন বলে কি হয়? ড্যাশ লাইন একটু কমাই দিলাম। এটা একটু অল্প করে দিলাম হালকা। ড্যাশ লাইনে কি করছি? কমাই দিছে। কমাই দিলাম। স্টকে ড্যাশ লাইন দিয়ে দিয়েছি। জি এখন মোটামুটি ভিতরটা আমি দিয়ে দিলাম, উপরটা দিলাম। এখন আমরা আবার লাইন তুলি। আবার কি করলাম? লাইন ডাউন লাইন তুলে গিয়ে এই লাইনটাকে আমি ফিল অন করলাম। এই স্টক অন করে স্টকে একটা কালার দিলাম। কি দিলাম? কালার কালারটা না আসলে বিপরীত থ্রিটা দিয়ে আর জিবি 8GB জি এখন স্টকটা ভালো বাড়াই এটার একটা স্টাইল দিলাম। স্টাইলটা হচ্ছে তাকে একটু দিতে পারেন মোটা চিত্র। জি কি করে করুন? এটা দিয়ে আমি এটাকে এটা বসানোর পর দেখছি এটা নিয়েছে, এটা নিয়েছে না তাহলে কিভাবে কি করবো? রোটেশন দিয়ে এটাকে ঘুরে রোটেশন যাবো, যাওয়ার পরে অল্টার ধরে এখানে একটা যেটা আমরা দিয়েছি এটা লক করে দিলাম। এটা কি করে দিলাম? লক করে দিলাম। লক করে দিয়ে এখন বাকি কমপ্লিট করতে পারবো আমরা না অল্টার ধরে যে রোটেশন গিয়ে যে অল্টার ধরে এই যে না আনো যায় অল্টার ধরে চারটা পয়েন্টকে বসলে লক হয়ে যাবে। এটা আমরা গুগল এখন এটাকে অল্টার ধরে আবার কপি করে এখানে রাখলাম। বিষয়টা বুঝছেন? জি স্যার। ঠিক আছে না এটা কি করতে হবে? এটাকে ধরতে হবে, লক করতে রোটেশনে গিয়ে লক করে অল্টার ধরে যে দিক ভালো আছে সেদিকে লক করে দিই। জি এখন ক্যান্সেল দিয়ে এখন বাকিটাকে ধরে এভাবে না বুঝলি? দেখা যাচ্ছে? জি স্যার হ্যাঁ, এটা হচ্ছে এখানে। ক্লিয়ার? জি স্যার তাহলে এটা গেল একটা। এরপর এখন আমরা এখানে কিছু ডিজাইন অ্যাড করতে পারি। এখানে একটা লাইন দিলাম। কি করলাম? লাইন টু লাইন নিয়ে অল্টার ধরে লাইনটাকে কপি করে কন্ট্রোল ডি দিলে কি হবে? কপি লাগবে কপি হতে থাকবে না? জি স্যার এটাকে করলাম এটাকে রেখে ডিরেক্ট সিলেকশন করে দিয়ে এগুলোকে ছোট করে দিই। তাই ভাবে একটা সমস্যা নেই। এখন এখানে রেখে একটা কপি এখানে রাখি দিই। এটাকে করলাম গ্রুপ। কি করলাম?
গ্রুপ গ্রুপের একটা কপি করে রাখলাম, আর একটা কপি আমি এখানে এনে এটাকে ছোট করে দিলাম। কি করে দিলাম? ছোট করে দিলাম। ছোট করে দিলাম। আমি ডিজাইন করতেছি। জি স্যার। আর এখানে স্টকটা একটু কমাই দিই। তাহলে দেখতে ভালো লাগবে। ওকে? আচ্ছা, আরেকটা কপি যেটা রাখছি সেটাকে আমি ধরে সোজা করলাম, সোজা করে এখানে ছোট করলাম, ছোট করে আমি এখানে নিয়ে আসলাম। এরকম হয় না? জি স্যার। মধ্যে বিষয়টার মধ্যে একটু ডিজাইন হয় না? জি স্যার। এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমি কিছু টেক্সট লিখতে চাচ্ছি, তাহলে আমি এই টেক্সটটা লিখবো ভার্টিক্যাল। ভার্টিক্যাল লিখবো ইকুয়েশন। কি লিখলাম? ইভ্যালুয়েশন। ইকুয়েশন একটা সিনস থাকে, ইকুয়েশন থাকে, এরকম থাকে না? এটাকে আমি একটু ছোট করলাম, করে এটা কালারটা চেঞ্জ করে দিয়ে গেলাম। আচ্ছা, এই কালারটা আমি এখানে ধরে ইকুয়েশনটা আমি এখানে রাখলাম। কোথায় রাখলাম? এটাকে আমি একটু চেঞ্জ দিলাম, বুঝছেন? ইকুয়েশন এখানে রাখলাম। এখন আমি এখানে টাইটেলে লিখলাম সিন্স। সিন্স লিখলাম, ওকে? জি। সিন্স লিখে লিখলাম 9 কত? 1993 এখানে লিখলাম 1979 দিলাম আর কি আমার ইচ্ছা মতো। 79 একটু বড় করে দিলাম। সিন্সটাকে একটু বড় করে দিলাম। সিন্সটা জাস্ট এখানে কোনো মেজারমেন্ট নাই যে এটা এতটুকু হতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমার ইচ্ছা না, এটা না বিষয়। আচ্ছা, এখন আমি এগুলো সব ক্লিয়ারি করলাম যে আউটলাইন কন্ট্রোল আরেকটা কথা বলে রাখি, সবসময় ফিশার ডিজাইন বলেন, লোগো ডিজাইন বলেন, সবসময় আউটলাইন করে ফেলতে হয় টেক্সট। জি স্যার। টেক্সট রাখা যায় না। হবে না। আচ্ছা, এখন আমি 79 করে 79 কে কন্ট্রোল থেকে আনগ্রুপ করে 79 কে করলাম একটা গ্রুপ, 19 করলাম একটা গ্রুপ, আর Since সিন্সটাকে করলাম একটা আলাদা গ্রুপ। এখন আমি 79 কে ফিল অফ করে দিলাম, স্টক অন করে দিলাম। স্টক অন করে স্টকের কালার দিলাম এটা, ঠিক আছে? জি। এটা করে দিলাম। আর 19টাকে করে দিলাম আর সিন্সটাকে আমরা কি করা যায়? ব্ল্যাক আছে, ওকে? তাহলে এটাকে ব্ল্যাক না করে এভাবে রাখবো। আর জি। সিন্সটাকে আমরা স্ট্রোক লাইন করে দিলাম কালো। কি করে দিলাম? ভালো। এখন এই পুরোটাকে আমরা একটা গ্রুপ করলাম, কন্ট্রোল দিবি গ্রুপ করে আমরা এক্সপান্ড করি, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলে কি হয়? ভাঙে না। ছোট বড় করি, ভাঙবে না। ছোট বড় হয় না, জি। ঠিক আছে? এখন এখান থেকে আমরা এটাকে এখানে আনবো, এনে একটু সাইজ করে দিলাম, জাস্ট মিডিল রাখলাম। জাস্ট এতটুকু রাখলাম। আচ্ছা, এটাকে একটা আনগ্রুপ করে 79টাকে একটু তুলে দিই, এইভাবে রাখি। না, আগে থেকে দিচ্ছি। তাহলে এটা আচ্ছা, তাহলে এটা স্টক লাইন একটু কালারটা চেঞ্জ করে দিই। এটা ফ্রি কালার থাকবে, হালকা হালকা অপর থেকে কমাতে পারবো। এইভাবে। এবার বুঝছেন এখন? জি স্যার। স্যার 9টাকে যদি একটু চেঞ্জ করা যেত, হ্যাঁ হ্যাঁ 9টাকে একটু সরাতে ফেললে হইতো 79। জি জি। হ্যাঁ, এখন এটার জন্য আমরা একটা কাজ করতে পারি। ওর স্যার এটা কাটে দিবেন নাকি না না না, এগুলো সবগুলোকে যদি একটু বাম পাশে নিয়ে আসি, হুম। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে না? জি স্যার। এটা হচ্ছে ফুললি আমার নিজের ডিজাইন। আপনি যদি সেভেনটাকে অন্যরকম রাখেন, আপনার ইচ্ছা। ইচ্ছা। আচ্ছা। এখানে এই ইভ্যালুয়েশনটা এটা তো টেক্সটে আছে, এটা কি করে দিতে হবে? কন্ট্রোল শিফট ও করে দিতে হবে।
আউটলাইন করিতে হবে, আউটলাইন আউটলাইন হলে তো ভাগ্যে দেখা, তাহলে কি করে দিতে ইউনিট করিতে হবে। এখানে আরো অনেক কিছু করা যায়, লাইক আপনি মানে আপনার ইচ্ছা, আপনি কি করতে চাচ্ছেন সেটা পুরোপুরি আপনার ইচ্ছা। আচ্ছা, এখন এখানে এসে আমি একটা রেক্টেঙ্গেল দিলাম, রেক্টেঙ্গেলে পিনক স্ট্রক অন করে দিলাম, অন করে স্ট্রককে একটু বাড়াই দিই। এখন আমরা একটা স্ট্রককে দিলাম, কেটে দিলাম, আর এটাকে ধরে আমরা একটা স্টাইল দিয়ে দিই, ধরে ফেস কেটে এখন এটাকে একটু বাড়াই দিই, ঠিক আছে? এটাকে আমি রাখতাম এখানে, আর এখানে রেখে এটাকে কি করে দিলাম, করে দিলাম। ছোট করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, জি স্যার। এখন আমরা এগুলাকে সবগুলোকে করলাম, প্রুফ কি করলাম, প্রুফ গ্রুপ করে এখন আট করে সেন্টার সেন্টার সেন্টার। এই যে এখন আমাদের মোটামুটি কমপ্লিট ডিজাইন, আমার মোটামুটি কমপ্লিট ডিজাইন। এখন হোয়াইট কালারটা দেখা যাচ্ছে না, তাই না? এটা একটা কাজ করা যায়, আনগ্রুপ করে হোয়াইট কালারটাকে কালার চেঞ্জ করি, আমাকে অ্যাশ করি নাকি, আমাকে অ্যাশ করি, তাহলে সিনসটা বুঝছি। এখন এটাকে করে দিলাম কি প্রুফ এখন আমরা এটাকে কন্ট্রোলটা শিফট স্পেস করে পিএনজি তে সেট করব, কিসে সেট করব, পিএনজি পিএনজি এর অথবা পিএনজি 20 যে কোনো একটাতে সেট করে এটা রেজোলিউশন স্যার 8 এবং 24 এ পার্থক্য কি? পিএনজি গুলো যে কোনো পিএনজি ইনপুট বসাতে পারবে স্যার 8 এবং 24 এটা হচ্ছে রেজোলিউশন। জি জি সেট সেট দিয়ে হাই রেজলিউশন। এই যে টি-শার্ট ডিজাইন দিয়ে সেট করলাম, তাহলে টি-শার্ট ডিজাইন কি শুধু এই এতটুকু আছে ডিজাইন। এখন আপনি কিভাবে কি করবেন, এখন আপনি দিকে যাবেন, দিয়ে গেঞ্জি ডাউনলোড এখন আমরা টি-শার্ট মকআপ দিয়ে সার্চ করি, টি-শার্ট মকআপ দিয়ে সার্চ করে টি-শার্ট কালো একটা ব্ল্যাক টি-শার্ট আসলে হয়, আমি এখান থেকে ফাইন্ড রাখি ইমেজ নিলেও হয়, কি শুধু একটা ইমেজ নিলে হয়, অথবা এগুলোর মধ্যে একটু বসাতে পারবেন। হ্যাঁ, ধরে আপনি হোয়াইট, আচ্ছা আমি তাহলে শুধু ফটো নিব, কি নিব, ফটো জেপিজি নিব, টি-শার্ট হোয়াইট, হোয়াইট কালার টি-শার্ট রাখলাম, হ্যাঁ এরকম। আমি এটাকে নিলাম, নিয়ে ডাউনলোড করলাম, অথবা আরেকটা নিই ব্ল্যাক হোয়াইট, এই এরকম একটা নিলাম, তাহলে ব্ল্যাকটার মধ্যে বসাবো, ওইটা বসাবো, হোয়াইটে বসাবো, অথবা সিঙ্গেল একটাকে ধরে ব্ল্যাক হোয়াইট করা যায়, তাই না? হ্যাঁ জি কাজ করবো ফটোশপ অন করে দিই, এই ডিজাইনটা মোটামুটি বুঝছি, জি স্যার। এখন মকআপটা করে দিই, মকআপটা করে দিই। আচ্ছা আমি প্রথমে একটা টি-শার্ট নিলাম হোয়াইট কালার, তাই না? হোয়াইট কালারের টি-শার্টটাকে নিয়ে আসি, এখানে রাখবো, ওকে রেখে একটা কপি রাখি নিচে, যা কপি করে দিলাম, আইও হাইড করে দিলাম। এখন এখানে এসে আমি আমার এখানে মানে টি-শার্ট ডিজাইনটা নিয়ে আসি। জিনিস ডিজাইনটা কোথায়, ডিজাইনটা হচ্ছে এইটা এটাকে ফটোশপে এনে এখানে ছেড়ে দিই, দেওয়ার পর এটাকে আমরা জাস্ট ওকে দিব, ওকে দিয়ে কন্ট্রোল পি দিয়ে আমরা এটাকে ট্রান্সফার শিফট কি করবো, করে বসাবো। ছোট করে দিয়ে জাস্ট এদেরকে কি বলনটা আছে একটা টি-শার্ট বুঝছেন? জি স্যার। এখন দেখেন আপনি যদি এই টি-শার্ট ডিজাইনটা পারেন তাহলে আপনি সব টি-শার্ট ডিজাইন পাবেন, কারণ এখানে আমরা যত কাটাকাটি যত বেশি করছি সব জায়গাতে সেম সিস্টেম। কারণ আমি যদি এটাকে সেভ দিয়ে দিই, এটা সেভ, ব্ল্যাকের মধ্যে কেন ব্ল্যাকের মধ্যে কি এটা দিলে বুঝবে উঠবে না, কারণ কালো লেখাটা তাহলে কি করতে হবে, সাদা করতে হবে, সাদা করে দিতে হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনারা বুঝে নেবেন, আশা করি বুঝছেন। আর হচ্ছে আমি কিছু টি-শার্ট ডিজাইন আপনাদের দেখাবো। স্যার যার
স্যার কিছু আমি আপনাদের ব্রিটিশের জন্য কিছু দেখেন। এখানে আপনারা যেগুলো আপনাদের কাছে মনে হচ্ছে সহজ অনেক কঠিন দিলেন ইউটা কি Text. ফন্ট হেয়ার ডিজাইন এগুলো করা যাবে না। জি স্যার। তারপর দেখেন ধরেন ভিনটেজ, এই যে অথেন্টিক যে লেখাটা, এই অথেন্টিক লেখাটা আপনি কি করবেন, ওই যে আমরা বাংলাদেশে জি। লোগো করছিলেন তাই করা পাঠ করতে জি। হবে অথেন্টিকটা লিখি সিরিজ থেকে। ভিনটেজ এটা কিন্তু ফন্ট, জি ভিনটেজ এটা কি ফন্ট ফন্ট। নিচে অ্যাপেরেল আছে, নিচেটা কি Apparel। এটা একটা ফন্ট। এখন এই চারপাশে গোল জিনিস যেটা বা উপরে যে স্ট্রোক লাইন যা যাচ্ছে এটা কি, এটা হচ্ছে নরমালি আমরা পেইন্টিং দিয়ে ধরেন আমাদের তো স্ট্রেট ফন্ট। এখন আমরা কি করতে পারি, এটাকে জাস্ট এভাবে করতে পারি, এখানে একটা স্ট্রোক দিতে পারি, এই যে স্ট্রোক হোয়াইট দিলাম, হ্যাঁ। তারপরে আমরা এখানে একটু পেইন্টিং দিয়ে কাজ করতে পারি, এইভাবে করে হ্যাঁ এভাবে করে, ওকে। এখন এটা কিভাবে রাখতে পারি, এখানে এসে আরেকটা কপি রাখতে পারি আমার ডিজাইনের মতো, আমি আবার এখানে এসে আরেকটা রাখতে পারি। তাহলে এগুলো কি, এগুলো আমি এক্সট্রা ইউজ করতেছি, কথাকে বুঝছেন, এগুলো এক্সট্রা ইউজ। তারপর আমি চাইলে পাশে দিয়ে এটা ইউজ করতে পারি, যে আমি এখানে এটা দিলাম, দিয়ে আমি এটা কালার দিয়ে দিলাম, চেঞ্জ করে দিলাম ব্ল্যাক, লাইক এটা একটু মোটা করে এটাকে একটু স্টাইল দিয়ে দিলাম, ঠিক আছে। একটু রাখলাম একটা, এখানে একটা রাখলাম, কোনো সমস্যা আছে? কারণ ডিজাইনটা পুরোটাই তো আমার হাতে, আমি যেভাবে রাখি যেভাবে করি সেটা আমার ব্যাপার। এখানকার বিষয়গুলো কিন্তু এমন, এই বিষয়গুলো কিন্তু এমন, এই যে এইভাবে স্টক দিয়ে দিচ্ছি ইচ্ছা মতো, বুঝছেন, স্টক দিয়ে আরো কিছু দেখেন, লাইক এই যে বর্ন ড্রাইভ, এই বর্ন ড্রাইভটা কিভাবে দিচ্ছি, এই যে বর্ন ড্রাইভ, এই বর্ন ড্রাইভটা নর্মালি যে কোনো একটা ছবির মধ্যে একটা ওই যে টেক্সচার অ্যাড করছি, কি অ্যাড করছি, টেক্সচার বা প্যাটার্ন, আমরা অ্যাড করছি না টেক্সচার বা প্যাটার্ন এই যে দিলাম। যেমন এখানে যদি এখানে লাইট স্ট্রাইক ভেক্টর, যে এরকম একটা ভেক্টর, এটা একটা কি লাগবে, ভেক্টর লাগবে, অথবা ভেক্টর লাইট স্ট্রাইকটাকে আমি সিলেক্ট করলাম করে আমি এখান থেকে এখানে রাখলাম। মানে আমি আপনাদেরকে সব তো দেখানো পসিবল, কিন্তু কিভাবে হতে পারে সেটা আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পারি, মানে টেক্সটের মধ্যে কিভাবে এটা আসবে, প্রশ্ন আসে না? আচ্ছা, এখানে যে লাইন স্ট্রাকচার সেটাকে আমি সন্তুষ্টি দিয়ে আনমিট করলাম, করার পর এটাকে বাইর করলাম, ওকে, এটাকে আনমিট করলাম, তারপর এটাকে আনমিট করলাম। এখন বাকি আছে কি, কালো এটাকে আনমিট করলাম। এখন বাকি এখানে হোয়াইট কালারের কিছু স্ট্রাইক আছে। আচ্ছা, এটাকে এখানে একটু ডিস্টার্ব, আমি একটু ভালো পাইনি এটার মধ্যে একটু ঝামেলা আছে, আমরা জাস্ট একটু ইমেজ শক্ত Premium. এটা কাজ করতে হবে।
হোয়াইট লাইন দিলে দরকার, ঠিক আছে? হোয়াইট লাইন দিলে দরকার, আমি এখান থেকে ইনপুট করলাম, ইনপুট করে আমরা জাস্ট হোয়াইট লাইন দিলে দরকার। এই যে ছবিটাকে আমরা করলাম দেখতে পেলাম প্রুফ গ্রুপ করে আমি এখানে নিয়ে আসলাম, এখানে আমি এখান থেকে আমার শুধু লাইনগুলো দরকার ছিল, জি এখানে আমি এটা চেক করলাম, ধরুন এটাকে একটু বড় করে দিই, আউটলাইন এটাকে করলাম কম্পিউটার দিয়ে আউটলাইন আউটলাইন করে ইমেজ করে দিলাম। এখন আমরা এই ছবিটাকে কিছু অ্যারেঞ্জ সেলগুলোকে, ঠিক আছে? আর এগুলোকে করে অ্যারেঞ্জ ইনটু এটা উপরে আসছে নিচে আসছে, তাই না? আগে পিছে মনে হচ্ছে, তাই না? আরেকটা কাজ করা যায়, কোনো সমস্যা নেই। আমি দেখেন আমি এটাকে একসাথে ধরে এখন নতুন স্টাইল আছে এটা আর কি হ্যাঁ? উপরে অর্ধেক ওটা তো বলছে কিন্তু ওটা হচ্ছে লেয়ারের কারণে চুলে এখানে আমরা আচ্ছা ভালো হবে। আমি এটাকে গ্রুপ করে থাকে এটা নিচে যায় না এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে একটা ফ্রন্ট হচ্ছে কাজ করা যাবে। যাই হোক, দেখি এটাকে এবার ধরে আমরা যাই হোক, এটা একটু ডিফারেন্ট আচরণ করতেছে কোনো একটা কারণে, হয়তো আমার ভেক্টর শেপগুলো অ্যাকুরেট না। জি স্যার। আমি বিষয়টা একটু দেখাই আর একটু clear করি। মানে আমি বুঝাতে চাচ্ছিলাম যে এখানে এই আসলে এটাকে আপনার মাস্কিং করে, হ্যাঁ আমি মাস্কিংটা করতে না আমার কারণ হচ্ছে এখানে আপনার হয়তো বা অনেকটা ইস্যু করতে পারে। আচ্ছা আমি আর বাকিগুলো দেখো, যেমন এটা তো আমরা যা করছি তার মধ্যে, ঠিক আছে দেখা যাচ্ছে। আচ্ছা এখানে অনেক আছে এরকম, যেমন এটা এই যে এটা আমরা যা করছি ঠিক ওই রকম কাটাকাটি এরপরে ডিজাইনটা আচ্ছা এখানে আরেকটা ডিজাইন কাটিয়ে দিচ্ছি, যেমন এখানে আসলে ডিজাইনের অভাব নেই, যেমন এই ডিজাইনগুলো কিন্তু খুবই সহজ, এগুলো কি সহজ, খুবই সহজ। আর এই যে এখানে যে এই ছেলে মেয়ে এগুলো যে বসে আছে এগুলো আলাদা আলাদা বসাই দিচ্ছে কার্টুন ক্যারেক্টার ভেক্টর লাগবে, কি লাগবে? ভেক্টর লাগবে। আপনারা যে ভেক্টরটা নিয়ে নেবেন, আর এগুলো যে দেখতেছেন এগুলো কি আছে? এগুলো দেখছেন, হ্যাঁ এগুলো আসলে ট্রেস করে, কি করা হয়? ট্রেস করা হয়, ট্রেস। লাইক আমি যদি এখন ট্রেস করি, লাইক এখানে দুটো ভাবে করা যায়, একটা হচ্ছে ফল্টে কিছু ফল্ট আছে এরকম গ্যাপ দেওয়া, আইসক্রিম ফ্রন্ট দিলে এরকম গ্যাপ দেওয়া, আর একটু হচ্ছে এখানে ইমেজ ট্রেস করা যায়, লাইক আমি দেখান বিষয়টা আমি একটু লাস্ট
এখন এই যে ডাস্টটা যে আসছে এখানে আমি একটা টেক্সট দিই। এখন থেকে দেখা জি স্যার। এটার মধ্যে জাস্ট একটা ডাস্ট নিয়ে আমি অ্যাড্রেস তৈরি করি। এটা আরো সুন্দর হয় যখন আমরা এটাকে এটার সাথে ইয়ে করে দেওয়া হয়। এখানে একটা রাখলাম, এখানে আরেকটা রাখলাম, কয়টা হলো? দুইটা। ডিভাইড করে দিচ্ছি কি দিয়ে দিচ্ছি একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের সাথে ডিভাইড করে দিচ্ছি। এটা যে যে জায়গাগুলোর মধ্যে এই ডাস্টটা ছিল সেই জায়গাগুলোতে কি হয়ে গেছে ডিভাইড হয়ে গেছে। দুটারে একসাথে আমি তারপরে ডিভাইড করে ফেলছি। ডিভাইড দেখেন আরেকটা দেখেন ধরেন এই বুক এখন দুটাকে একসাথে ধরলাম ধরে ডিভাইড করলে এখন গ্রুপ হয়ে যাবে না? করলাম আমি তারপরে এক্সট্রাক্টে ধরে আলাদা আলাদা করে কি হয়ে গেছে দেখছেন? কি হয়ে গেছে আলাদা আলাদা খালি হয়ে গেছে। এখন এটা কালার চলছে কাছাকাছি ওটা এগুলো কাছাকাছি জি জি জি, গেঞ্জি কালারটা দেখা দিচ্ছে। জি স্যার। জি স্যার। আমি ইয়েটা দেখা দিচ্ছি না। আর আপনাদের গ্রুপ করে সাবমিট করে দিচ্ছি হ্যাঁ আগেরটা স্যার আপনি যেটা ওই কথাটা দিলেন ওটা পাবেন। করার পর আপনারা মিনিমাম 5টা করবেন। কয়টা? 5টা ডিজাইন। এটা হচ্ছে ডিজাইন। ডিজাইন। তবে ভুলেও নিজে বানাবো কপি। কোথায় পাবো? ফেসবুকে পাবো অথবা গুগলে পাবো। ঠিক আছে? এতটুকু ছিল আপনাদের